হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজ। এখন আমরা কথা বলবো হচ্ছে অমর সঙ্গী নিয়ে। অমর সঙ্গী দেখে বেরোলাম, কেমন লাগলো ছবিটা সেটা নিয়ে কথা বলবো। প্রথমত বলতে চাই আমি সারপ্রাইজ হয়েছি একজনের ক্যামিওতে। অনেকের ক্যামিও রয়েছে এই ছবির ভিতরে, বাট একটা কমার্শিয়াল ক্যামিও রয়েছে। এবং একটা আরবান সেন্ট্রিক ছবিতে একটা কমার্শিয়াল ক্যামিও থাকলে বেশ এন্টারটেনিং লাগে সেটা। মানে শুরু যেভাবে তিনি ঢোকেন আর কি, এবং যে পোশাকে ঢোকেন সেটা তারই একটা কমার্শিয়াল ছবিরই একটা আর কি ব্যাপার। এবং সেটা খুব রিসেন্ট রিলিজ, এবং সেই ছবিটা একদম পিওর অন মাস সিনেমা ছিল। তো সেই কারণে ভালো লেগেছে সেই পোর্শনটা, অ্যাকচুয়ালি মানে এন্ট্রিটা খুব ভালো লেগেছে। এবার যদি গল্পটায় চলে আসি, এই জয়ী এবং অনুরাগ, এরা এই অনুরাগের ছোঁয়া বলে একটা সিরিয়াল হতো না, সেটা তো বিক্রম ছিল বোধ হয়, আই ডোন্ট নো, মানে এক্স্যাক্টলি জানি না। বাট ওই ওই মানে ওই রিকল ভ্যালুটাকেও কোথাও গিয়ে কাজে করিয়েছে কিছু কিছু জায়গায়। তো প্রথমত হচ্ছে এই অনুরাগ এবং জয়ী, এরা দুজনে খুব ভালো সোলমেট ছিল। তারপরে সেখান থেকে সোল হয়ে যায় জয়ী। কী কারণে হয় সেটা দেখো তোমরা, সিনেমাটা বুঝতে পারবে। তার পরবর্তীতে কী হচ্ছে, কেন এরা আরও বেশি করে ইয়ে হয়ে যাচ্ছে, মানে এরা আরও বেশি করে মানে অ্যাটাচড হয়ে যাচ্ছে, অথচ মানে যেহেতু মারা গিয়েছে, প্রথম যে তাদের দুজনের মানে ফেস অফটা সেটা বেশ ইন্টারেস্টিং কিন্তু, মানে সোহিনী এবং বিক্রমের। আমি যদি এই গল্প নিয়ে কথা বলি, এর পরবর্তীতে কি হচ্ছে, তারা কি মানে ভূতের সাথে মানুষের প্রেম কি সত্যিই সম্ভব, বা সত্যিই কি তারা একসঙ্গে থাকছেন নাকি থাকছেন না, কনক্লিউশনটা কী, এ ধরনের ছবির ক্ষেত্রে কনক্লিউশনটা খুব ইম্পর্ট্যান্ট। এর আগে রেস্ট ইন প্রেম বলে একটা সিরিজ হয়েছিল, সেই সিরিজের ক্ষেত্রে কনক্লিউশনটা কিন্তু খুব ভয়ঙ্করভাবে এসেছিলো আর কি। মানে সেই কনক্লিউশনে তারা নিয়ে যেতে পারেনি ছবিটাকে, সিরিজ বলে তারা কন্টিনিউ করে গেছে, কিন্তু এক্ষেত্রে তো সেটা করা যাবে না। সেই কারণে কী হচ্ছে না হচ্ছে সেটা দেখতে হবে, তোমাদেরকে জানতে হবে যে এর পরবর্তীতে কী হচ্ছে, এটাই গল্প। এবারে আসি ভালো দিক কী কী লেগেছে। প্রথমত যেটা ভালো লেগেছে, বিক্রমের পারফরমেন্স, খুব সাটেল পারফরমেন্স দিয়েছে বিক্রম, খুব ভালো পারফর্ম দিয়েছে বিক্রম, ভালো লেগেছে বিক্রমকে। সোহিনীকে খুব ভালো লেগেছে, সোহিনীকে যে জায়গায় সোহিনী এসেছে সিনেমাটার জন্য আপলিফ্ট করেছে। সোহিনীকে ভীষণ ভালো লেগেছে, মানে শুধু ভালো লেগেছে বলবো না, ভীষণ ভালো লেগেছে। আর যেটা ভালো লেগেছে বললাম, ক্যামিওটা ভালো লেগেছে, আমি আগেই বললাম। এবং বিশেষ করে ওই কমার্শিয়াল ক্যামিওটা বেশি ভালো লেগেছে। কার ক্যামিও আছে বলবো না, ওটা প্লিজ চেক আউট করো। ওটা আশা করি ওইটার জন্য তোমাদেরকে একটা এনার্জি, এঙ্গেজিং ব্যাপার স্যাপার দেবে। এর বাদ দিয়ে গল্পটা যেদিকে নিয়ে যায়, লাস্ট ক্লাইম্যাক্সটা, সেটাও আমার বেশ ভালো লেগেছে, খারাপ লাগেনি। গানগুলো খুব একটা ভালো না, বাট মানে ঠিক আছে, মানে সিনেমার জন্যে ঠিকঠাক, আমি সেটাকে খুব আহামরি কিছু বলতে পারবো না। এবং যেটা আরেকটু ভালো লাগা সেটা হচ্ছে যে প্রত্যেকের পারফরমেন্স, সাপোর্টিং কাস্টের পারফরমেন্স, এবং গল্পটা যেভাবে এগোয় ইটসেলফ, গল্পর যে কী বলবো সাবজেক্টটা, সেই সাবজেক্টটাকে একটা স্যালুট জানাতে হয়, কারণ সাবজেক্টটা ভালো একটা সাবজেক্ট চুজ করা হয়েছে। এবার আমি চলে আসি এই ছবির নেগেটিভ পয়েন্টে। ছবিটা 2 ঘন্টা 34 মিনিটের ছবি বন্ধু। আমার এই কারণে ছবিটা ভীষণ বোরিং লাগে, প্রচণ্ড ড্র্যাগ ফিল হয়, প্রচণ্ড বড় ছবি এবং প্রচণ্ড ম্যারম্যারে ছবি আর কি বলা যেতে পারে। এবং ঘুম পেয়ে যাচ্ছিলো কিছু কিছু জায়গায়, এতটাই জিনিসপত্র। এবং যেখানে বিয়ের মন্ত্র বলছে সেটাকে পুরো ধরে বলছে, মানে ওই জায়গাগুলো খুব বিরক্তিকর। ও বাই দ্য ওয়ে, একটা পজিটিভ দিক বলি, যে প্ল্যানচেটের একটা দৃশ্য আছে, সেখানে ডায়লগটা খুব ভালো লেগেছিলো, যে নেতাজিকে নামিয়ে জিজ্ঞেস করবেন বুম্বাদাকে মানিয়েছিল কিনা। এই জায়গাটা আমার বেশ ভালো লেগেছে, এই ডায়লগটা মজা লেগেছে। মেটা রিজনের ডায়লগ আর সেরকমভাবে কিছু নেই, তো ঠিকঠাক ভালো লেগেছে। বাট যেটা ভালো লাগেনি সেটা হচ্ছে এত বড় ছবি এবং এত ড্র্যাগড, সেটা খুব বাজে লেগেছে। এবং নিহারিকার চরিত্রে যিনি অভিনয় করেছেন, চূড়ান্ত বাজে অভিনয় করেছেন। মানে আমরা সবসময় বলি সুস্মিতা এ ধরনের চরিত্রে খুব খারাপ অভিনয় করে, এই নিহারিকার চরিত্রে চূড়ান্ত বাজে অভিনয় হয়েছে, মানে চূড়ান্ত বাজে অভিনয় করেছেন আর কি অ্যাকচুয়ালিতে। সেটা ভীষণ খারাপ লেগেছে অ্যাকচুয়ালি বলতে গেলে। তো সেই জায়গাগুলো আমার একদমই জমেনি, একদমই ভালোও লাগেনি। আর বাকি যদি বলি, শ্রীমা বলে ক্যারেক্টারটা, তার যে কী করা, মানে শ্রীমা ক্যারেক্টার না, শ্রীমার যে চরিত্রটা কী করার ছিল কোনো মানে নেই। ভূতের ক্লাস দিচ্ছে, ভূত নিয়ে জিনিসপত্র হচ্ছে, মানে অবান্তর কিছু দৃশ্য দেখিয়ে দেওয়া হয়েছে যেগুলোর কোনো মানে নেই, যেগুলো একদমই ভালো লাগেনি। বিজিএম বললাম আলাদা করে আমাকে এলিভেট করতে পারিনি, আলাদা করে কোনো মজা দিতে পারিনি। এ ধরনের ছবির ক্ষেত্রে না খুব ভালো প্রেজেন্টেশন করেছিল অরিজিৎ সরকার, যিনি রেস্ট ইন প্রেম বানিয়েছিলেন। দেখবে খুব মানে মজা দিয়েছিল। দেখো, এটা একান্ত আমার মতামত, তোমার ছবিটা ভালো লাগতেই পারে, আমার পার্সোনালি এত ম্যারমেরে, এত ক্যাটকেটে ভালো লাগে না। মানে ওখানে মজা ছিল, কমেডিগুলো ওয়ার্ক করছিল, হ্যাঁ কিছু কিছু জায়গায় এখানেও তোমার হাসি পাবে, কিন্তু সেটা খুব একটা না। এবং এই যে একে অপরের সাথে শুয়ে পড়া, একে অপরের সাথে করা, এই যে একটা আঁতেল ছবির যে একটা ধাঁচ, ঠিক আছে, যার তার সাথে চুমু খাচ্ছে, মানে ব্যাপারটা মানে আমার না আর এখন এইগুলো মানে কোনো সোল নেই, কোনো কানেকশন নেই, ঠিক আছে, সেইটাও আমার অতটা ভালো লাগেনি ইন দ্য সেন্স। এবং যদি তুমি আমাকে অমর সঙ্গী ছবিটার কথা বলো, ক্লাইম্যাক্সটাকে অমর সঙ্গী বোঝায়, হ্যাঁ অবশ্যই নামের সাথে জাস্টিফাই করে, কিন্তু সিনেমাটা আমার খুব একটা আহামরি লাগেনি। কোথায় পারিয়া, কোথায় এত ভালো ছবি করে কীভাবে একটা হিরো, মানে একটা
হিরোর তো একটা গ্রাফ হয়, সে কীভাবে নষ্ট হয়ে যাচ্ছে সেটা চোখের সামনে দেখা যায়। ও বাই দ্য ওয়ে আরেকটা কথা বলে রাখি, কমার্শিয়াল ক্যামিও নিয়ে এত প্রশংসা করলাম যেখানে, বলে রাখা উচিত তাকে কিছু কিছু জায়গায় ওয়েস্টও করা হয়েছে। তিনি অত বড় স্টার, তার যেভাবে এন্ট্রি হয় সেটা অল্প দেখিয়ে ছেড়ে দিলেই হতো, কিন্তু না, সেটাকে নিয়ে টানা টানি ঘেঁচা ঘেঁচি করে মানে একদম বিচ্ছিরি ব্যাপার সেটাকে নিয়ে। সেই জিনিসটা বলা হয়েছে, ভালো লাগেনি। মানে ওভারঅল সিনেমাটা আমার খুব আহামরি, মানে এক্সপেকটেশনও খুব আহামরি কিছু ছিল না, আর খুব একটা ভালোও লাগেনি, মানে এটাও সত্যি কথা। মানে রেস্টুরেন্ট প্রেম আমার প্রচণ্ড ভালো লাগার জায়গা ছিল। সেখানে মজাগুলো দেখবে ওয়ার্ক করে, সেখানে দুজনের সম্পর্কটা দেখবে ওয়ার্ক করে, খুব সুন্দর লাগে সেই জায়গাগুলো। এখানে তার এক বিন্দুমাত্র ওয়ার্ক করেনি, এবং সোহিনী আর বিক্রমের যে কেমিস্ট্রি সেইটা যে বিল্ড হওয়ার কথা ছিল সেইটাও হয়নি। অভিনেত্রী হিসেবে তারা ভালো, তারা অভিনয়টা ভালো করে গেছে, কিন্তু কেমিস্ট্রি বিল্ড আপ হয়নি, এটা আমার পার্সোনালি মনে হয়েছে। আবার বলছি, পুরোপুরি আমার ওপিনিয়ন আমি শেয়ার করলাম। এবার বাকিটা তোমাদেরকে আর কি মতামত জানিও কমেন্ট সেকশনে, যাদের ভালো লাগবে অবশ্যই ভালো লাগবে। আর আমি বলবো যে কোনো রিভিউ দেখার প্রয়োজন নেই, অবশ্যই ছবিটা হলে গিয়ে দেখো, তারপর তোমাদের মতামত শেয়ার করো। বাই। গোটা সিনেমা জুড়ে আরেকটা জিনিস আমি বলতে ভুলে গেছি, নেগেটিভ পয়েন্ট আবার পরে পরে যোগ করছি, বলবে লোকে তুমি কি বাংলা ছবিকে সাপোর্ট করছো না, বাংলা ছবিকে সাপোর্ট করছি মানে ভালো বাংলা ছবিকে সাপোর্ট করছি। গোটা ছবিতে বিক্রম জাস্ট মদই খেয়ে গেল, সিগারেটই খেয়ে গেল, আর কিছু করলোই না। এতটা মানে বোরিং সিনেমা। আর সেকেন্ডারিলি আমি থ্যাঙ্কস জানাবো SBF চিনসুটাকে, দুটো লোক নিয়ে ওরা যে ছবিটা চালিয়েছে এটাই অনেক। মানে আমি ছিলাম আর একটা লোক ছিল, মানে যখন তখন আলো জ্বালিয়ে দিচ্ছে, করছে, স্বাভাবিক, ওদের আর ভাল লাগছে না, আমারও ওইটা বোঝা উচিত আমাদের সবারই।